আমরা এখন গ্যাসের গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি এবং বিভিন্ন ধরনের বেগের সূত্র নিয়ে আলোচনা করব, মানে ভেলোসিটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো তার জন্য আমি প্রথমে একটা ইকুয়েশন নিব, সেটাকে বলা হচ্ছে গতীয় সমীকরণ। গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mc²। আমরা যখন ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10 পড়েছিলাম, ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 10, সেখানে এটার প্রমাণ ছিল। তো এখানে আমাদের কেমিস্ট্রিতে আসলে এটা প্রমাণ নাই, জাস্ট ইকুয়েশনটা আছে এবং এখান থেকে হচ্ছে আমরা গ্যাসের গতিশক্তি সংক্রান্ত মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা বের করতে পারবো এবং অন্যান্য বেগের ফর্মুলাও আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখানে আমাদের স্মল এমটা আসলে কি, এই যে স্মল এম, সেটা হচ্ছে একটা অণুর ভর মানে একটা অ্যাটমের ম্যাস, আর ক্যাপিটাল এনটা হচ্ছে আমাদের অণুর সংখ্যা, মানে এটা হচ্ছে আমাদের একটা অণু। কয়টা অণু এটা? স্মল এম হচ্ছে একটি অণুর ভর বা হচ্ছে ম্যাস, আর ক্যাপিটাল এন হচ্ছে আমাদের অণুর সংখ্যা, অণুর সংখ্যা। সো আমি যদি এখন বলি তাহলে স্মল এম ইন্টু এনটা আসলে কি হবে? তাহলে স্মল এম ইন্টু এন হবে হচ্ছে মোট গ্যাসের ভর। কি হবে? মোট গ্যাসের ভর মানে হচ্ছে ক্যাপিটাল এম, তাই না? এখানে স্মল এম হচ্ছে আমার একটা অণুর ভর, তো একটা অণুর ভরকে যদি আমি মোট অণুর সংখ্যা দিয়ে কী করি, মোট অণুর সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমি কি পেয়ে যাব? মোট গ্যাসের ভর পেয়ে যাব। মানে হচ্ছে আলটিমেটলি দাঁড়াবে PV = 1/3 mc²। এখন এখান থেকে আমি সর্বপ্রথম যেটা বের করব সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি ফর্মুলা বেশ গুরুত্বপূর্ণ। 2 থেকে 3 রকমের ফর্মুলা আছে, মানে একটা থেকে বাকিগুলো বের করা যাবে এবং সবগুলো প্রায় কাছাকাছি বা সিমিলার, কোনোটা 1 মোলের জন্য, কোনোটা একটা অণুর জন্য। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি আসলে? আমরা ফিজিক্স থেকে জানি যে E = হচ্ছে ½ mv², তাই না? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা। তো এখানে আমরা সেম কাজটাই করব, খেয়াল করে দেখো। আমি যেটা করব এখানে 3, আমি এখানে লিখবো ½ mc²। সো যেহেতু আমি এখানে একটা 2 নিয়ে আসলাম, আমি উপরে একটা 2 দিব, এখানে 2 দিব, এখানে লিখবো আগের মতোই PV। তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে, এখানে লিখবো PV = 2/3, আর এটাকে লিখবো হচ্ছে, এই অংশটুকু হচ্ছে আমাদের গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই না? এই অংশটুকু, সেটাকে লিখতে পারি হচ্ছে আমি E। সো এখন যেটা করবো এখান থেকে ইটা বের করে ফেলবো। E = কি আসবে? E = আসবো হচ্ছে, খেয়াল করে দেখো, যে 3টাকে এই পাশে নিয়ে আসবো আর 2 চলে যাবে নিচে, তার মানে 3PV বাই হচ্ছে 2। এখন আমরা কি জানি? আমরা জানি PV = nRT, আদর্শ গ্যাস ইকুয়েশন, যে PV = nRT। সো এই PV তার জায়গায় বসাবো হচ্ছে nRT, সো 3nRT/2। তার মানে এটা হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তির কি একটা ফর্মুলা, এবং সেটা কার জন্য? সেটা হচ্ছে 1 মোলের জন্য। তাহলে 1 মোলের জন্য আমি লিখতে পারি হচ্ছে E = 3nRT, সরি 1 মোল না, এটা হচ্ছে n মোলের জন্য। এটা কার জন্য? n মোলের জন্য। লিখব 3nRT/2। এটা n মোলের জন্য। যদি 1 মোলের জন্য বের করি তাহলে কি হবে? তাহলে হবে 3RT/2। আর যদি একটা অণুর জন্য বের করি, কি বের করি? একটা অণুর জন্য বের করি, দেন হয়ে যাবে 3RT/2 Na। এখানে Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.02 × 10⁻23। বোঝা গেল? 3টা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি ফর্মুলা। 3nRT/2, এটা একটা 3RT/2, 3RT/2Na। এখন আমরা এখান থেকে ছোট একটা এক্সাম্পল ম্যাথ করে ফেলি। যেমন তোমাকে বললো, যদি বলে যে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য, এক্সাম্পল, যে 1 গ্রাম CO2 গ্যাসের জন্য বের করতে বলা হচ্ছে কি? গতিশক্তি বের করতে বলা হচ্ছে, এবং টেম্পারেচার ধরো কিছু একটা দিয়ে দিল, সাপোজ ধরো 28°C, মানে টেম্পারেচার হচ্ছে আমাদের 28°C। তো 28°C কি বের করতে হবে? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য বের করতে হবে হচ্ছে গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি। সো আমরা কোনটা ইউজ করবো এখান থেকে? খেয়াল করে দেখো, 3RT/2Na, এটা হচ্ছে 1 মোলের, একটা অণুর জন্য, একটা অ্যাটমের জন্য, তাই না? একটা অণু বা হচ্ছে একটা অ্যাটমের জন্য। সো এখানে বলছে 1 গ্রাম কার্বন। 1 গ্রাম কার্বন তো আসলে অনেক বেশি অণু থাকতে পারে, তাই না? আবার হচ্ছে 3RT/2, এটা আসলে কি? 1 মোলের জন্য। এখানে কিন্তু আসলে 1 মোল আছে কিনা আমরা জানি না। সো ইউজ করতে হবে হচ্ছে 3nRT/2। এটা হচ্ছে n মোলের জন্য, ফর n মোল। সো যেটা করতে হবে, এই যে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাকে মোলে নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে লিখতে পারি যে আমরা জানি 1 মোল = কত? 44 গ্রাম = কত? 1 মোল CO2, তাই না? CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। সো 1 গ্রাম কত হবে? 1 গ্রামে হবে হচ্ছে 1/44
44 মোল, মানে উপরে আসলে হচ্ছে আমাদের 1 গ্রাম, তাই না? মানে তুমি যদি যত গ্রাম আছে সেটাকে যদি তুমি আণবিক ভর দিয়ে ভাগ দাও তাহলে কি পাওয়া যায়? মোল পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে তার এন হবে হচ্ছে 1/44 মোল, এত মোল। এখন যেটা করব আমরা এই যে ফর্মুলা এটা ইউজ করব, ই ইকুয়াল টু 3 nRT বাই হচ্ছে 2। তো আমি এখানে লিখি যে ই ইকুয়াল টু 3 nRT বাই হচ্ছে 2। ই কত বসাবো? 3 ইন্টু এন কত? এন হচ্ছে 1/44, এন 1/44, তো এখানে বসাই ইন্টু 1/44 ইন্টু হচ্ছে আর এর ভ্যালু কত হবে? 8.314, নিচে হচ্ছে 2, আর ইন্টু টি হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 298 কেলভিন। 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে 25। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমরা আর এর ভ্যালু অবশ্যই বসাতে হবে কাইনেটিক এনার্জি আর হচ্ছে ভেলোসিটি যত ফর্মুলা আছে সব জায়গায় আমরা আর এর ভ্যালুটা বসাবো হচ্ছে এসআই ইউনিটে। কিসে বসাবো? এসআই ইউনিটে, 8.314। সো যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে এনার্জি পেয়ে যাবো, পাবো হচ্ছে 8.84.46 জুল। তাহলে এটা হচ্ছে কি আসলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য কি গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই না? এটাকে কিসে নিয়ে নিতে হবে? এটাকে মোলে নিয়ে নিতে হবে। আর যদি তোমাকে জাস্ট বলে যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি বের করো, কি বললো? ধরো এটা দিল না, জাস্ট বললো 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার কাইনেটিক এনার্জি বের করো, সেক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা? সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে এটা ইউজ করতে পারি 3 nRT বা হচ্ছে 2 Na, মানে একটা অণুর জন্য। আচ্ছা এই ক্ষেত্রে এটা ইউজ করবো না, এক্ষেত্রে ইউজ করবো হচ্ছে এইটা, মানে 1 মোলের জন্য 3 RT বা হচ্ছে 2। আর যদি একটা অণুর কথা বলে তখন আমরা এটা ইউজ করব। আর যদি এরকম বলে যে এত ডিগ্রি তাপমাত্রায় কাইনেটিক এনার্জি বের করো, সো জাস্ট তখন এটা ইউজ করব। ক্লিয়ার? যে কখন কোনটা ইউজ করবো বোঝা গেল আশা করি। এটা ইউজ করবো একটা অণুর জন্য। তো এই গেল হচ্ছে গতিশক্তি। এরপরে যাবো হচ্ছে বেগ, মানে অন্যান্য বেগের সমীকরণ। তো বেগের সমীকরণের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরএমএস বেগ, মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটাও ছিল হচ্ছে আমাদের ফিজিক্সে। তো এখন যাবো হচ্ছে আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এটাই যাই, সেটা কোত্থেকে বের করব? সেটাও বের করব হচ্ছে আমি যে এখান থেকে এই সমীকরণ থেকে পিভি ইকুয়াল টু 1/3 এমসি স্কোয়ার। তো সেটা আমি লিখি, আর এখন বের করবো হচ্ছে আমি আর এম এস বেগ। আর এম এস বেগ মানে হচ্ছে সি আর এম এস। তো আমি লিখবো হচ্ছে পিভি ইকুয়াল টু 1/3, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। তো এম এন মানে কি আসলে? ক্যাপিটাল এম, তাই না? ক্যাপিটাল এম মানে গ্যাসের ভর। এখন যেটা করবো এই যে 3টাকে এ পাশে নিয়ে আসবো, তো 3কে এ পাশে আনলে কী হবে? হবে হচ্ছে 3 পিভি, আর এমকে নিয়ে আসলে কী হবে? 3 পিভি, নিচে হচ্ছে এম, আর এর পাশে হচ্ছে সি স্কোয়ার, তাই তো? সো এখানে আসবে আমাদের সি ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 3 পিভি বাই এম, মানে হচ্ছে 3 nRT ডিভাইড হচ্ছে এম। এখানে আমরা অলওয়েজ 1 মোলের জন্য কাজ করব। সো কি হয়ে যাবে? সি ইকুয়াল টু রুট 3RT বাই হচ্ছে এম। সি ইকুয়াল টু রুট 3RT বাই হচ্ছে এম। এটা হচ্ছে আমাদের আরএমএস বেগ, আর এম এস, সিআরএমএস। বোঝা গেল আশা করি। এখন এখানে তোমাকে বলে দিবে যে কোনো একটা গ্যাসের জন্য কী বের করো? গতিশক্তি বের করো। সাপোজ ধরো অক্সিজেন গ্যাস, এখানে আমি বললাম যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এত তাপমাত্রায় O2 গ্যাসের সিআরএমএস কত হবে? 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 গ্যাসের সিআরএমএস কত হবে? কি করব আমরা? খেয়াল করে দেখো, এখানে বসাবো হচ্ছে রুট ওভার 3 ইন্টু 8.314 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সো হবে হচ্ছে 298 কেলভিন, তাই না? আর নিচে কত বসাবো? O2 গ্যাসের আণবিক ভর মানে মলিকুলার ম্যাস। তাহলে কত হবে O2 গ্যাসের মলিকুলার ম্যাস? 32 গ্রাম। কিন্তু এখানে ভুলেও 32 গ্রাম বসানো যাবে না, কারণ আমরা ম্যাথটা করছি এসআই ইউনিটে। কিসে করছি? এসআই ইউনিটে, তাই না? সো যেটা করতে হবে এখানে বসাতে হবে কেজিতে বসাতে হবে, মানে 32 10⁻³ এটা গ্রাম না কেজিতে বসাতে হবে, কারণ আর হচ্ছে আমাদের এসআই ইউনিটে। ব্যাপারটা বোঝা গেল? এই ম্যাথে কিন্তু সবাই এই ভুলটা করে, কারণ সব জায়গায় কিন্তু আমরা আণবিক ভর 32 গ্রাম মানে গ্রামে ইউজ করি, কিন্তু এখানে কিন্তু আমাদের আণবিক ভর বা হচ্ছে মলিকুলার ম্যাস গ্রামে ইউজ করলে চলবে না, কেজিতে ইউজ করতে হবে, কারণ আর ইউজ করছি আমরা 8.314। সেটা যদি ক্যালকুলেট করি এখন আমরা সিআরএমএস পেয়ে যাব, মানে অক্সিজেন গ্যাসের জন্য আমরা সিআরএমএস কি পেয়ে যাব। আশা করি বোঝা গেল। এখন আমি এই যে আরএমএস থেকে মানে সিআরএমএস বা হচ্ছে রুট ওভার 3RT বাই এম, এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখাবো। সেটা হচ্ছে
তোমাকে বলে দিল যে দুইটা গ্যাস আছে আমাদের, CO2 গ্যাস আর হচ্ছে কি, তোমরা হয়তো অনেকেই মেটা জেনে থাকবা যে CO2 গ্যাস আর হচ্ছে Cl2 গ্যাস, CO2 গ্যাস আর Cl2 গ্যাস। তার মানে এটার আণবিক ভর আমি জানি, মানে M জানি, তাই না? ওর জন্য M হবে কত? 24 গ্রাম। আর ওর জন্য M হবে কত? 35.5 ইন্টু 2, মানে হচ্ছে 35.5 ইন্টু 2, মানে হচ্ছে আসলে 71 গ্রাম। এখন বলা হচ্ছে CO2 এর কত তাপমাত্রায়, CO2 এর কত তাপমাত্রায়, তার মানে ওর তাপমাত্রা চাওয়া হচ্ছে, ওর তাপমাত্রা চাওয়া হচ্ছে আসলে CO2 এর কত তাপমাত্রায় তার আরএমএস বেগ, মানে CO2 এর আরএমএস বেগ Cl2 এর 20 ডিগ্রি তাপমাত্রা সমান হবে। মানে ওর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে আমার Cl2, TCl2 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 293 কেলভিন। তো কোশ্চেনটা হচ্ছে যে CO2 এর তাপমাত্রা কত হলে, CO2 এর তাপমাত্রা কত হলে সেটা Cl2 এর কী হবে, আরএমএস বেগের সমান হবে, যখন Cl2 এর আরএমএস বেগটা হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। তো কোশ্চেনে কিন্তু এভাবে বলা থাকে না, বলা থাকে জাস্ট এরকম যে কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় CO2 এর আরএমএস বেগ 20 ডিগ্রি তাপমাত্রায় Cl2 এর আরএমএস বেগের সমান হবে। আবারও বলি যে কত তাপমাত্রায় CO2 এর আরএমএস বেগ 20 ডিগ্রি তাপমাত্রায় Cl2 এর আরএমএস বেগের সমান হবে। তার মানে তোমাকে CO2 এর তাপমাত্রা চাওয়া হচ্ছে, ওই তাপমাত্রাটা যখন কী হবে, তার আরএমএস বেগ আর তার আরএমএস বেগ কী হবে, সমান হবে, এবং Cl2 এর তাপমাত্রাটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা লিখবো কোশ্চেন থেকে, মানে প্রশ্ন মতে যে √3RT বাই হচ্ছে M ইকুয়াল টু √3RT বাই হচ্ছে M। এটা হচ্ছে আমাদের CO2 এর জন্য, এটা Cl2 এর জন্য, এটা CO2 এর জন্য, এটা Cl2 এর জন্য। আশা করি বোঝা গেল। এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার করে ফেলি, স্কোয়ার করে ফেললে এই √ওভার কি চলে যাবে না, √ওভার চলে যাবে। দেন হচ্ছে আমরা দুই পাশে কাটতে পারি, দুই পাশে আমরা 3R কাটবো, এটা কনস্ট্যান্ট। সো আমি এখন লিখবো হচ্ছে এখানে কি থাকে আমাদের, থাকে হচ্ছে T CO2 আর নিচে হচ্ছে M CO2, তাই তো? এর পাশে হচ্ছে আমাদের T Cl2, এখানে M Cl2। এখন যেটা করতে হবে আমাকে বের করতে হবে হচ্ছে TCO2, তাই তো? TCO2 মানে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা। কখনকার তাপমাত্রা, যখন কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ আর ক্লোরিনের আরএমএস বেগ কী হবে, সমান হবে, এবং ক্লোরিনের তাপমাত্রা কত, 20 ডিগ্রি তাপমাত্রা আরএমএস বেগের সমান হবে আর কি। সো আমি যদি এই যে MCO2কে এ পাশে নিয়ে যাই, MCO2কে এ পাশে নিয়ে যাই, তাহলে কী হবে খেয়াল করে দেখো, MCO2কে আমি যদি এ পাশে নিয়ে যাই, দেন যদি ভ্যালু বসাই, TCl2 কত আমাদের 293 কেলভিন, 293 কেলভিন, আর নিচে কত হবে Cl2 এর আণবিক ভর মানে 71 গ্রাম, আর এখানে 44 গ্রাম। এখানে আমরা কেন গ্রামে বসালাম, এখানে কেন কেজিতে বসাচ্ছি না? এখানে কেজিতে বসালে যা হবে গ্রামে বসালে তাই হবে। আমি এই চ্যাপ্টারে প্রথম থেকে বলে আসছি, যখন দুই পাশে সেম জিনিস থাকবে, যখন দুই পাশে সেম জিনিস থাকবে তখন আমাকে ইউনিট নিয়ে চিন্তা করতে হবে না। কারণ এ পাশে তুমি যদি গ্রাম বসাও, এ পাশে গ্রাম বসাও, গ্রাম গ্রাম কাটা যাবে। যদি এ পাশে কেজিতে বসাও, এ পাশে কেজিতে বসাও, কেজি কেজি কাটা যাবে। সো ওরা আসলে মানে M দুইটা সেম ইউনিট থাকলেই হলো। যেমন খেয়াল করে দেখো, এখানে 71 গ্রাম লিখলাম, যদি আমি এটা কেজিতে নেই তাহলে কী হবে, 71 10⁻³ যদি এটাকে কেজিতে নেই কী হবে, 10⁻³ মানে 44 10⁻³। সো এটা কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, কাটাই যাচ্ছে। সো কেজিতে নিলে এবং না নিলে কোনো সমস্যা নেই, তাই না? এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, আমরা পেয়ে যাবো হচ্ছে TCO2। তো আমাদের অতএব আমাদের TCO2 তাপমাত্রা কত আসবে আমাদের এখানে, 181.57 কেলভিন। তার মানে CO2 তাপমাত্রা মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা যখন 181.57 কেলভিন হবে, তখন কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে, যখন কিনা ক্লোরিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 293 কেলভিন। এটাই। তো তুমি চাইলে কি করতে পারো, এটা থেকে মানে এটা কেলভিনে আসলো না, এটা কেলভিনে আসলো, এটা থেকে 273 মাইনাস করে এটাকে নিয়ে যেতে পারো সেলসিয়াসে। অনেক ক্ষেত্রে কিন্তু এটা সেলসিয়াসে চায়, সেক্ষেত্রে কী করতে হবে, লিখতে হবে ইকুয়াল টু 181.57 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস। মানে এখান থেকে 273 মাইনাস করলে চলে যাবে হচ্ছে সেলসিয়াসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের আরএমএস বেগের ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ, CQ MCQ দুই পার্টের জন্যই গুরুত্বপূর্ণ। আর এগুলো হচ্ছে আমাদের গতিশক্তি ফর্মুলা বা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা। আর
আর এই হলো মোটামুটি আমাদের গ্যাসের গতিশক্তি আর হচ্ছে বেগের ফর্মুলা। আরও দুটো ফর্মুলা আছে এমসিকিউর জন্য তো মনে রাখতে পারো, সেটা একটা হচ্ছে আমাদের সম্ভাব্যতম বেগ। কি বেগ? সম্ভাব্যতম বেগ। আমি এখানে লিখে দিই একটু। একটা হচ্ছে আমাদের সম্ভাব্যতম বেগ, সেটাকে বলা হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আমি লিখবো হচ্ছে আলফা ইকুয়াল টু √2r/t 2r/t/m। এটা সম্ভাব্যতম বেগ। অনেক সময় এমসিকিউতে বের করতে বলে, তবে সিকিউতে খুব একটা আমি দেখিনি আসতে। আরেকটা হচ্ছে আমাদের গড় বেগ, মানে অ্যাভারেজ ভেলোসিটি। সম্ভাব্যতম বেগ আর এটা হচ্ছে গড় বেগ। তো গড় বেগটা হবে হচ্ছে c/, অ্যাভারেজ √, এটা হবে 8r/t হচ্ছে πm। এই দুটা মনে রাখতে পারো, মাঝে মধ্যে কাজে লাগে। সো এই দুটাও হচ্ছে আমাদের দুটা ফর্মুলা আর কি, একটা তো সম্ভাব্যতম বেগ আর একটা হচ্ছে গড় বেগ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সব ধরনের কি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এবং ভেলোসিটি বা বেগের ফর্মুলা। এরপরে যাব হচ্ছে আমরা এটার পরপরই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ টপিক শেষ। আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ টপিক শেষ। এরপরে যাব হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি টপিকে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস আর হচ্ছে বাস্তব গ্যাস। এতক্ষণ আমরা কি পড়লাম? আদর্শ গ্যাস নিয়ে বা আইডিয়াল গ্যাস নিয়ে অনেক ফর্মুলা পড়লাম, তাই না? এগুলো সবই ছিল আইডিয়াল গ্যাসের জন্য। এখন আমরা সামনে দেখবো হচ্ছে যে আইডিয়াল গ্যাসের সাথে আসলে রিয়েল গ্যাসের পার্থক্যটা কি আসলে, বা আমরা এতক্ষণ যে আইডিয়াল গ্যাস পড়ছিলাম সেই আইডিয়াল গ্যাস থেকে আমরা কীভাবে রিয়েল গ্যাসে বা বাস্তব গ্যাসে যেতে পারি এবং ওদের মধ্যে পার্থক্যটা কী। তো টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, থিওরি টপিকের জন্য অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ আর কি।